নমস্কার ম্যাডাম। নমস্কার। উনি কে? তোমার ওয়াইফ? হ্যাঁ ম্যাডাম, আসলে ও আমাকে অনেক দিন থেকেই বলছিল যে ও নাকি আপনার সাথে কিছু কথা বলতে চায়, কিন্তু কি বলতে চায় সেটা আমাকেও জানায়নি। মেঘা, উনি আমাদের ম্যাডাম। আচ্ছা, বলো কি বলবে। ম্যাম, আসলে ও আমাকে বলছিল যে আপনার অফিসে নাকি ম্যানেজারের পোস্ট খালি আছে। তা তো আছে। আপনি আমাকে ম্যানেজারের পোস্টটা দিতে পারবেন? হ্যাঁ, দিতে তো পারবো, কিন্তু তুমি পড়াশোনা জানো? আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কি বলে যাচ্ছ তুমি ম্যাডামের সামনে? তুমি জানো ম্যানেজার পোস্টে জব করার জন্য কত পড়াশোনা করা লাগে? আর তুমি তো সেইভাবে কোনো পড়াশোনাই জানো না। ম্যাডাম, আমাদেরকে ক্ষমা করে দিবেন, আসলে আমার বউ এগুলো না বুঝেই বলে ফেলেছে। আরে তুমি একটু শান্ত হও, আমি ম্যাডামের সাথে কথা বলছি। ম্যাডাম, আই হ্যাভ অ্যান MBA ডিগ্রি। আপনি যদি আমাকে আপনার কোম্পানিতে অ্যাজ এ ম্যানেজার পোস্টে হায়ার করেন, তাহলে আমি খুব ভালোভাবে সেই পোস্টে হ্যান্ডেল করতে পারবো। আমি বিয়ের আগে একটা ভালো কোম্পানিতে উঁচু পোস্টে জব করতাম, আর সেখানেও আমার রেপুটেশন খুব ভালো ছিল। তাই আপনি যদি চান আমাকে হায়ার করতে পারেন। রাহুল, তুমি তো আমাকে কখনো বলনি যে তোমার স্ত্রী এতটা এডুকেটেড, এত দূর অবধি পড়াশোনা করেছে। যখন নিজেদের মধ্যেই ম্যানেজার হওয়ার জন্য একজন ক্যাপেবল মানুষ রয়েছে, তাহলে বাইরের থেকে হায়ার করার কি দরকার? ম্যাডাম, সত্যি কথা বলতে আমিও জানতাম না যে আমার বউ এত দূর পড়াশোনা করেছে। আমিও এখনই জানলাম। হ্যাঁ ম্যাম, ও ঠিকই বলেছে। ও জানতো না যে আমি এত হায়ার স্টাডি করেছি, আর ও এটাও জানতো না যে আমার বিয়েটা জোর করে করানো হয়েছিল। আর আমি নিজে ওকে কখনো বলিনি। আসলে আমার মা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছিল, আর আমার সৎ মা আমাকে একদমই সহ্য করতে পারতো না। উনি আমাকে ওই বাড়ির বোঝা মনে করতো। নেহাত আমার বাবা